এবার আর ঘুমের তুই কই তখন আমরা ওয়াজ হইতেছে এবার এক সুপ ঘুমাইয়া উঠছে কথা তো আরেকটা মনে পড়ছে নাকি করে তারপরে এবার আর ঘুমটা দীক্ষা কথাটা মনে পড়ছে ওই প্রাইমারি স্কুলের যে আগে সারা ছিল যে তারা করতো কিন্তু মেহনত করতো ফেস করতো রোন করতো কাঁচামরিচ করতো দৈন্য পাতা লাগাইতো গিরুস্তি টুরুস্তি করে গরু মরু দোয়াইয়া গাইতে এই দুধ দোয়াইয়া ঘাস মাস দুইয়া গাইয়ে রে দিয়া এরপরে তারা স্কুলও যাইতো স্কুলে গিয়ে ঘুমাই লইতো টেবিলের উপরে কিনা ঘুমাইছে রে টেবিলের উপরে এমনি ঘুমাইতো ফরাত লাগাই দিয়ে হেবারা ঘুমাইতো এর ভিতরে দিয়া সারে যে ঘুমায় ইন্সপেক্টর সাহেব আইসে দাউদ খান দিচ্ছে গাড়াইছে ইন্সপেক্টর আইসে বিটেশ্বর প্রাইমারি স্কুলও হঠাৎ করে আকস্মিক উনি কার কাছে শুনছে এই স্কুলও সব ঘুমায় আচ্ছা আবার গিয়ে ধরতাম পারলে সারে কেউ এর কিছু না কইয়া সিভিল বেসে আইসে রে বিটেশ্বর প্রাইমারি স্কুলও ঢুকিয়া হেডমাস্টারের রুমও গেছে না গেছে গা ক্লাসও গিয়া দিয়ে হেবারা ঘুমায় মাথা হালাইয়া নাক ডাকতে আছে ঘুমের লগে ফলাফানি কেউ শয়তানি করতেছে চোখ দিয়ে আঁকতে আছে গুড়াই নেশে দেয় এই শয়তানি চলতে আছে ইন্সপেক্টর সব দরজাত খেয়ে সেটা গলা জারা দিছে স্যার স্যার স্যারে ফালতু উঠতে সেটা ইহাকে বলে ঘুম ইহাকে বলে আরে কথা না ইহাকে বলে ইন্সপেক্টর শব্দ করে চেঁচা পেঁচা গেলেছে কিতারে ঘুমেতে ফালতু টেনে কিতাগুলো ইহাকে বলে ঘুম তো ইন্সপেক্টর সাহেব কয় কি বললেন কথাটা বুঝলাম না কয় স্যার এটা তো মেধা কম গ্রাম দেশের মানুষ দুধ ডিম খায় না তো এটা ব্লেন নেই আচ্ছা 5 দিন ধরে ঘুম কারে কয় শিহাইতে আসি কিন্তু এই বেহতাইরা ফলা পান ঘুম কারে কইটা কইতে পারে না এর লেগে যে ঘুমাইয়া প্র্যাকটিক্যাল শিহাইতে আসি ঘুম কারে কয় স্যার আমরা এত কাঁচা সার না আমরা আকারে প্র্যাকটিক্যাল করে সব শিহাই দেই ইন্সপেক্টর সাহেব কয় সারা উপজেলার ভিতরে উনি ফার্স্ট হয়েছে উনি খুব ভালো স্যার এবার মেডেল দেওয়া হবে ওনাকে এবারে উঠটা সেটা কই ইহাকে বলে ঘুম কইটা গেলেন মাহফিল আইও মাহফিল ইচ্ছা করেন বাইক কিতা করেন কি আমিন বলো লাশ হইতে আছে হেবাডার গাড়ির পতাকা উঠতে আছে আর হেবাডার ফুতে মালয়েশিয়া লন্ডন না হইলে গিয়া কানাডা না হইলে বিভিন্ন দেশের ভিতরে লেখাপড়া করে ঠিক কিনা কও আর আমরা বেহতারের দলে হাসানপুর কলেজ বাদ দিয়াতে মিছিল করেতে আর আরেকবার এমপি বানাইছি কি আরেকবার মন্ত্রী বানিয়ে তুই মিছিল করিস কিন্তু তুই তোর এই যে হালাই দিয়ে অন্ডা যেগুলো কত মিছিল কিনা বইল কোন দেবে কত সব আল্লাহ যেন হেফাজত করে সবাই কও আমিন কষ্ট হইতে আছে ওয়াজ কি উফরে পড়তে আছে দইরা বইয়েন মাত্র শুরু হইতে আছে ওয়াজ কখনো গা কি তৈবে এটা কখন যেত নবীজি কথা ও বিবি ঠিক কইছ আল্লাহ আমারে কইছিল উহুদের পাহাড়টা আমার জন্য স্বর্ণ বানাই দেবে আমি কেঁদে কেঁদে বলেছিলাম মাওলা ও রব্বে করিম আপনার বন্ধুরা আপনি এখনো চিনেন না আপনি আমারে জিজ্ঞেস করেন উহুদের পাহাড়টা স্বর্ণ নেব কিনা আমি কি কোনোদিন আপনার লগে দুঃখ করছি আমি তো দুনিয়াটাকে বিক্রি করে দিয়েছি বিনিময়ে আমি জান্নাত বেছে নিয়েছি আমি তো দুনিয়া চাই না আরে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা আমাদের জাতির পিতার কি নাম মোবাইল চালাই দেয় পকেটে ঢুকান মারহাবা কর আমাদের জাতির পিতার কি নাম আজে বাজে মহিদিয়া যাইয়ে তার আব্বাটা কে বইয়া ঠিক কর না জোর করে আব্বাটা হান যায় রে এটা ভূমি হয় না এটা জোর করে আব্বাটা হাইতো চায় তারা এটা জোর করে আব্বাটা হান যাইব আব্বা হইব মনের তো ভিতরে তাই তো হইব আমরা আব্বার নাম কি হইছে আওয়াজ হইছে পুরো শরীরটা জারা দিয়া গলাটা লাড়া দিয়া আব্বা করে ইব্রাহিম আলাইহিস সালামের কি হয় সবাই করে কি হয়
আমরা আব্বা হইল ইব্রাহিম, অন্য কেউ আমরা আব্বা টাব্বা মানি না। এটা মানো 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 মানো, তোমরা মানো। আমাদের মুসলমান, আমরা ইব্রাহিম ছাড়া আমরা জাতির পিতা হিসাবে আমরা কাউকে মানি না, ঠিক কিনা বলো? যারা আব্বাটা কেমন করা হবে আমরা মানি না। এটা আমরা বিশ্বাস করি আমাদের জাতির পিতাকে, আর বাইরে কোনো আব্বা টাব্বা নাই। আর যার যার আব্বা তার তো আছে এখানে। ইব্রাহিম আলাইহিস সালাম, খুব খেয়াল, ওনার কাছে জিবরাইল একদিন আইসা কয়, আজরাইল একদিন আইসা কয়, আমারে চিনছেননি? কয় তুমি তো পরিচয় দিলা না, চিনাম কেমনে? কয় আমার নাম আজরাইল মালাকুল মউত, আমি মানুষের মৃত্যু দেই। কয় তুমি আসছো কেন? আমার কি সময় হয়ে গেছে নাকি? আমার কি যাওয়ার সময় হয়ে গেছে? তুমি কেন আসছো? কয় না না না, আপনারা আমি এমনি ঘুমের ভেতরে নেব না, অনিচ্ছায় নেব না, আল্লাহ ফাড়াইছে জিগাইতাম আপনি যাইবেননি। আপনি যদি যাইতে রাজি হন তাইলে নেব, নাইলে না। নবীদের অনুমতি ছাড়া কখনো নবীদের রূহ কবজ হয় না। এটা স্পেশাল কোয়ালিটি, এটা অনন্য বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ বলবেন না? আজরাইল আয়েশা কয়, ও ইব্রাহিম আপনি অনুমতি দিলে নেব, নাইলে নেব না। ইব্রাহিম কয় কায়দা ফাইয়ালাইছি, কায়দা পাইছি। অনুমতি যখন নিত আইছে দুইটা কথা আল্লাহর লগে ফাহে কইয়ালাই। আজরাইলরে যখন কইছে অনুমতি আসেনি, কয় হ আছে, তবে একটা কথা জানার আছে, আমারে নেওয়ার আগে আল্লাহর লগে তো একটা কথা বুঝাইও। কয় কোন কথাটা বুঝতাম? কয় সারা জীবন দেখলাম বন্ধুর বিপদের দিনে বন্ধু ফাঁসে দাঁড়ায়, বন্ধু বন্ধুরে রিস্ক লইয়া তার জীবন বাঁচায়, বন্ধু বন্ধু একরকম পাঞ্জাবি বানায়, একরকম লুঙ্গি কিনে, বন্ধু বন্ধুর লেগে জীবন দেয়, কলজা কাটটা খাওয়ায়, বাইত মেহমান আইলে বন্ধুরে দাওয়াত দেয়। আর আল্লাহ যে আমার বন্ধু, তোমরা এটা শুনছনি? আজরাইলে কয় হয় আলাপ হইছে, আপনি যে আল্লাহর বন্ধু এটা আসমানো আলাপ হইছে, আমরাও শুনছি। তাইলে আমি এটা কেমন বন্ধু? বন্ধু বন্ধুর আরো বিপদের দিনে বাঁচায়, আর বন্ধু দিয়ে আমারে মাইরা লাউনের লেগে তোমারে বাড়াইছে। এইটানি বন্ধু জিগাইয়াইও গিয়া, কথাটা জিগাইয়ার পরে আইও যাওন লাগলে যায়, আম তাহনের এত ইচ্ছা নাই। আজরাইল কয় হয় এটা তো ভালো কথাই কইছেন, কয় দৌড় দিয়া গিয়ে জিগাইয়াইও। আজরাইল যখন গেছে আল্লাহ কয় কি তারা আম সত্যি আমার বন্ধুরে? কয় আইতো চায় কথা আছে। সুবহানাল্লাহ কয় না রে, কথা নইলে সুবহানাল্লাহ। আপনি না আমার লগে খাওয়াইয়ান না, আপনি আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ কোন দিকে এবারে লগে বইয়ে খাওয়াইছি, এবারে হগলতে মোর খাইলে আমি কিছু বুঝলাম না, কিছু কারবার মানে হবে বলে। আইতো চায়, কথা মনে আছে নি? আইতো চায়, তবে কথা আছে, কথা একটা জানতো চায়। বন্ধু বন্ধুরা আরো বাঁচাই রে, আপনি দি মাইরা লাউনের লেগে আমারে ফাড়াইছেন, এটা উনি মাইন্ড করছে না, খুলু জানতো চাইছে। এবার আল্লাহর বুদ্ধি ইব্রাহিম নবীতে কম না বেশি? আমার কথা কয় না কম না বেশি? আল্লাহ কয় কথা নিলই আইস, কয় হ, কয় গিয়া কইও বন্ধু বন্ধুর বাজ্যা ওনের লেগে পাগল হইয়া থাহে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধু বন্ধুর বাজ্যাই তো পাগল হইয়া থাকে, কোন সময় গেলে দেখা হইব আন্দাই নাই তো বর্ষাত খেরুইতে হয়, বন্ধু এখান দিয়া যাইব। আরে না আমার কি বন্ধু, আমি চলনদার পাঠাইলাম আন্ত বিল্লা, এবার দিয়ে আর উল্টা প্রশ্ন কইরা দিছে। এইটা নিয়ে আলাপ গিয়া কইও, সারা জীবন আল্লাহর আমার কথা কইও বিলে সব সময় দি শুনলাম বন্ধু বন্ধুর লগে দেখা করণের লেগা পাগল। ইব্রাহিম আমার কেমন বন্ধু, আমি চলনদার ফাড়াইছি, আইতো দিশায় না। আজরাইল আয়া কয়
রেডিয়ন রেডিয়ন কয় কি জায়গাও না লাগবো? প্রশ্নটা যে করছিলাম কোনো জবাব টবাব পাইছ না? কহ জবাব পাইছি। বন্ধু বন্ধুর লাগে পাগল হয়, এই জমানায়ও তার প্রমাণ আছে, এই জমানায়ও তার প্রমাণ আছে। 3 ঘন্টা পরে ফাঁসি। সুবহানাল্লাহ কয় না? 3 ঘন্টা পরে ফাঁসি। জেলখানার কর্মচারীরে জিগাইছে ফাঁসি কখন হবে? কয় ফাঁসি হইতে আরো 3 ঘন্টা বাকি। ইসলামী আন্দোলনের নেতা কেমনে আল্লাহর লগে মিশা গেছে, কেমনে আল্লাহর লগে মিশা গেছে। ডাক দিয়া কই 3 ঘন্টা বাকি। হলো 3 ঘন্টা বাকি। কয় তইলে একটা কাম করো, আমি একটু ঘুমাইলাই, 1 ঘন্টা আগে উঠটা ওজু টজু করে রেডি হয়ে যাব, 3 ঘন্টা বইয়া থেকে কিলা। আপনি কি ভাবতে পারেন? আপনি বুঝেন কিছু? 3 ঘন্টা পরে একটা মানুষের ফাঁসি হবে, হেবারা নাক ডাইকা 2 ঘন্টা ঘুমাইতে আছে। কিরকম মিশলে আল্লাহর লগে এটা সম্ভব? কিরকম নিজের আল্লাহর মকবুল বান্দা তৈরি করতে পারলে এটা সম্ভব? কতক্ষণ পরে ফাঁসি হইব? ফুতে বউয়ে জিয়ে নায়নাত করে দেখা করতে গেছে। ফুতের জিগা ফুত কতক্ষণ পরে তো আমার ফাঁসি হইব। আচ্ছা এটা কি লুঙ্গি ফিনতে গেলে ভালো হইব না পায়জামা ফিনতে গেলে ভালো হইব? কি বুঝেন আপনি? ফুতের জিগা ফুত আমার যে ফাঁসি দিব তখন কি আমি পায়জামা ফিনতে যাইতাম না লুঙ্গি ফিনতে যাইতাম? সুবহানাল্লাহ কইতেন না? ফুতো তো হেই ফুতে কি কই শুনেন না? ফুতো আব্বা আপনি এটা কিতা কইলেন? আপনি লুঙ্গি ফিনতে যাইবেন, আপনি আল্লাহর বাড়ির মেহমান। সুবহানাল্লাহ। আপনি আল্লাহর বাড়ির মেহমান, আপনি বেড়াইতে যাইতেছেন, জীবনে বাসা থেকে কোনোদিন লুঙ্গি পরে বের হন নাই। আল্লাহর বাড়িতে বেড়াইতে যাবেন, আপনি লুঙ্গি পরে পায়জামা পরে যাবেন। সুবহানাল্লাহ কয় না? বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না, এই ফেতনা ফাসাদের জামানায় আমার বাংলার ইতিহাস। আমার বাংলা এই লোকটারে বসন্ত বসেন। আরে কান্টুফি বইবেন না আমার দেখিতে বো কথা আছে। আরে দেখিতে ফেসা আমিও হন থেকে ওয়াজ হালাই দিয়ে শ্রুত হইয়া যে মেটে বাবা। আচ্ছা এই খেয়াল করে, আমার যদি পেশাব করতাম, পেশাব ধরে আমি কি পেশাব করতাম যাইতাম পারা? আমি কইতাম পারা ইমাম সাহেব আপনি সবাই লইয়া বন আমি পেশাবটা কইরাই, এটা তো আমি কইতাম পারতাম না। আমি বক্তা হইয়া না বিপদ হইল দেখা যায় শ্রোতা হইতাম, যখন ইচ্ছা তখন যাইতাম, আইতাম যাইতাম আইতাম যাইতাম। আমি কে রে যে বক্তা হইতাম আল্লাহ জান। সব খেয়াল, গভীর মনোযোগ। ইব্রাহিম কথা মনে আছে নি রে? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া আল্লাহ কিতা কইছে? জিগা ইসলামী কহ জিগা ইসলাম। আল্লাহ কি কইছে? আল্লাহ কইছে বন্ধু বন্ধুর বাড়িতে যাওয়ার জন্য পাগল। আমি কারে বন্ধু বানাইলাম? আমার বন্ধু দিয়ে আমার কাছে আইতো চায় না। ইব্রাহিমে চিল্লান দিয়া কই কথাটা লাগিয়ে দো। কথাটা যখন পাইয়া গেছি যাইতে আর দেরি নাই, আমি প্রস্তুত। এখন 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 এই মুহূর্তে আমার যদি আজরাইলে আমি যাইতে খুশি মনে রাজি, আর তুলেন। আপনি রাজি? কি বুঝা রাজি? এসার নামাজ পড়ছে না যা রাজি? সকল বলা নিব কাজ রাজি হইলে কি না রাজি হইলে কি, রাজি হইয়া বইয়া থাক আল্লাহ যা করে হাতে বুঝা রে দুনিয়ার সালাক হইছে না ফেস্টা লাগাইছে। আপনি চাইলে আল্লাহ দিয়া দেয়। আবার নবীজি ডাক ডাক বিবি গো কথা সত্য মনে করছো? আল্লাহ যখন জিব্রাইল রে পাঠাইছে উহুদের পাহাড় স্বর্ণ বানাই দিতে চায়,
আমি বলছি জিব্রাইল গিয়া বলে দিও আমি নবীরে আর পরীক্ষার দরকার নাই, আমি দুনিয়া বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে। কত মজার মজার কথা যে কোরআন শরীফে আছে, আপনি ফললে উঠতেন আর মনে করতেন না। কোরআন শরীফে কিন্তু ডুইয়া, কোরআনে ঢোকার আগে সবাই শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান তার নামে শুরু করি। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ কয় না? কত মজার কথা। ও বিবি ঠিক কইছ, আল্লাহ আমারে কইছিল উহুদের পাহাড়টা আমার জন্য স্বর্ণ বানাই দেবে। আমি কেঁদে কেঁদে বলেছিলাম মাওলা ও রব্বে করিম, আপনার বন্ধুরা আপনি এখনো চিনেন না, আপনি আমারে জিজ্ঞেস করেন উহুদের পাহাড়টা স্বর্ণ নেব কিনা। আমি কি কোনোদিন আপনার লগে দুঃখ করছি? আমি তো দুনিয়াটাকে বিক্রি করে দিয়েছি, বিনিময়ে আমি জান্নাত বেছে নিয়েছি। আমি তো দুনিয়া চাই না। আরে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, আমাদের জাতির পিতার কি নাম? মোবাইল চালাই দেয় মারহাবা কর। আমাদের জাতির পিতার কি নাম? আজে বাজে মুহে দিয়া যাইয়ে তার আব্বা টিকা বইয়া ঠিক কর না, জোর করে আব্বাটা হান যায় রে, এটা ভূমি হয় না, এটা জোর করে আব্বাটা হাইতো চায় আমরা তারা, এটা জোর করে আব্বাটা হান যাইব। আব্বা হইব মনের তো ভিতরে তাই তৈব। আমরা আব্বার নাম কি হইছে? আওয়াজ হইছে পুরো শরীরটা জারা দিয়া, গলাটা লাড়া দিয়া আব্বা করে ইব্রাহিম আমরা আলাইহিস সালামের কি হয়? সবাই করে কি হয়? আমরা আব্বা হইল ইব্রাহিম, অন্য কেউ আমরা আব্বা টাব্বা মানি নাই। মানো 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 তোমরা মানো। আমাদের মুসলমান আমরা ইব্রাহিম ছাড়া আমরা জাতির পিতা হিসাবে আমরা কাউকে মানি না, ঠিক কিনা বলো? যারা আব্বাটা কেমন করা হবে আমরা মানি নাই তো। আমরা বিশ্বাস করি আমাদের জাতির পিতাকে, আর বাইরে কোনো আব্বা টাব্বা নাই। আর যার যার আব্বা তার তো আছে এখানে। ইব্রাহিম আলাইহিস সালাম খুব খেয়াল, ওনার কাছে জিবরাইল একদিন আইসা কয়, আজরাইল একদিন আইসা কয় আমারে চিনছেননি? কয় তুমি তো পরিচয় দিলা না, চিনাম কেমনে? কয় আমার নাম আজরাইল মালাকুল মউত, আমি মানুষের মৃত্যু দেই। কয় তুমি আসছো কেন? আমার কি সময় হয়ে গেছে নাকি? আমার কি যাওয়ার সময় হয়ে গেছে? তুমি কেন আসছো? কয় না না না, আপনারা আমি এমনি ঘুমের ভেতরে নেব না, অনিচ্ছায় নেব না, আল্লাহ ফাড়াইছে জিগাইতাম আপনি যাইবেননি। আপনি যদি যাইতে রাজি হন তাইলে নেব, নাইলে না। নবীদের অনুমতি ছাড়া কখনো নবীদের রূহ কবজ হয় না। এটা স্পেশাল কোয়ালিটি, এটা অনন্য বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ বলবেন না? আজরাইল আয়েশা কয় ও ইব্রাহিম আপনি অনুমতি দিলে নেব, নাইলে নেব না। ইব্রাহিম কয় কায়দা ফাইয়ালাইছি, কায়দা পাইছি। অনুমতি যখন নিত আইছে দুইটা কথা আল্লাহর লগে ফাহে কইয়ালাই। আজরাইলরে যখন কইছে অনুমতি আসেনি, কহ আছে, তবে একটা কথা জানার আছে,
আমারে নেওয়ার আগে আল্লাহর লগে একটা কথা বুঝাইও। কয় কোন কথাটা বুঝলাম? কয় সারা জীবন দেখলাম বন্ধুর বিপদের দিনে বন্ধু ফাঁসে দাঁড়ায়, বন্ধু বন্ধুরে রিস্ক লইয়া তার জীবন বাঁচায়, বন্ধু বন্ধু একরকম পাঞ্জাবি বানায়, একরকম লুঙ্গি কিনে, বন্ধু বন্ধুর লেগে জীবন দেয়, কলজা কাটটা খাওয়ায়, বাইত মেহমান আইলে বন্ধুরে দাওয়াত দেয়। আর আল্লাহ যে আমার বন্ধু, তোমরা এটা শুনছনি? আজরাইলে কয় হয় আলাপ হইছে। আপনি যে আল্লাহর বন্ধু, এটা আসমান আলাপ হইছে, আমরাও শুনছি। তাইলে আমি এটা কেমন বন্ধু? বন্ধু বন্ধুর আরো বিপদের দিনে বাঁচায়, আর বন্ধু দিয়ে আমারে মাইরা লাউনের লেগে তোমারে বাড়াইছে। এইখানি বন্ধু জিগাইয়াইও গিয়া কথাটা জিগাইয়ার পরে আইও যাওন লাগলে যায়, তাহনের এত ইচ্ছা নাই। আজরাইল কয় হয় এটা তো ভালো কথাই কইছেন। কয় দৌড় দিয়া গিয়ে জিগাইয়াইও। আজরাইল যখন গেছে আল্লাহ কয় কি তারা আনসত্যি আমার বন্ধুরে? কয় আইতো চায় কথা আছে। সুবহানাল্লাহ কয় রে কথা নইলে সুবহানাল্লাহ। আপনি না আমার লগে খাওয়াইয়ান না আপনি আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ কোন দিকে এবারে লগে বইয়ে খাওয়াইছি, এবারে হগলতে মোর খাইলে আমি কিছু বুঝলাম না, কিছু কারবার মানে হবে বলে আইতো চায়। কথা মনে আছে নি? আইতো চায়, তবে কথা আছে, কথা একটা জানতো চায়। বন্ধু বন্ধুরা আরো বাঁচাই রে, আপনি দি মাইরা লাউনের লাগে আমারে ফাড়াইছেন, এটা উনি মাইন্ড করছে না, খুলু জানতো চাইছে। এবার আল্লাহর বুদ্ধি ইব্রাহিম নবীতে কম না বেশি? আমার কথা কয় না কম না বেশি? আল্লাহ কয় কথা নিলই আইস? কয় হ। কয় গিয়া কইও বন্ধু বন্ধুর বাজ্জাউনের লেগে পাগল হইয়া থাহে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধু বন্ধুর বাজ্জাই তো পাগল হইয়া থাকে, কোন সময় গেলে দেখা হইব আন্দাই যাই তো বর্ষাত খেরুইতে হয় বন্ধু এখান দিয়া যাইব। আরে না আমার কি বন্ধু, আমি চলনদার পাঠাইলাম আন্ত বিল্লা, এবার দিয়ে আর উল্টা প্রশ্ন কইরা দিছে। এইটা নিয়ে আলাপ গিয়া কইও সারা জীবন আল্লাহর আমার কথা কইও বিলে সব সময় দি শুনলাম বন্ধু বন্ধুর লগে দেখা করণের লেগা পাগল। ইব্রাহিম আমার কেমন বন্ধু, আমি চলনদার ফাড়াইছি আইতো দিছায় না। আজরাইল আয়া কয় রেডিয়ন রেডিয়ন কয় কি জায়গাও না লাগবো? প্রশ্নটা যে করছিলাম কোনো জবাব টবাব পাইছ না? কহ জবাব পাইছি। বন্ধু বন্ধুর লাগে পাগল হয়, এই জমানায়ও তার প্রমাণ আছে, এই জমানায়ও তার প্রমাণ আছে। 3 ঘন্টা পরে ফাঁসি। সুবহানাল্লাহ কয় না? 3 ঘন্টা পরে ফাঁসি। জেলখানার কর্মচারীরে জিগাইছে ফাঁসি কখন হবে? ফাঁসি হইতে আরো 3 ঘন্টা বাকি। ইসলামী আন্দোলনের নেতা কেমনে আল্লাহর লগে মিশা গেছে, কেমনে আল্লাহর লগে মিশা গেছে। ডাক দিয়া কই 3 ঘন্টা বাকি। হলো 3 ঘন্টা বাকি। হয়তো একটা কাম করো, আমি একটু ঘুমাইলাই, 1 ঘন্টা আগে উঠটা অজু টজু করে রেডি হয়ে যাব, 3 ঘন্টা বইয়া থেকে কিলা। আপনি কি ভাবতে পারেন? আপনি বুঝেন কিছু? 3 ঘন্টা পর একটা মানুষের ফাঁসি হবে, হেবারা নাক ডাইকা 2 ঘন্টা ঘুমাইতে আছে। কিরকম মিশলে আল্লাহর লগে এটা সম্ভব? কিরকম নিজের আল্লাহ মকবুল বান্দা তৈরি করতে পারলে এটা সম্ভব? কতক্ষণ পরে ফাঁসি হইব? ফুতে বউয়ে জিয়ে নায়নাত করে দেখা করতে গেছে। ফুতের জিগা ফুত কতক্ষণ পরে তো আমার ফাঁসি হইব। আচ্ছা দেখি লুঙ্গি ফিনতে গেলে ভালো হইব না পায়জামা ফিনতে গেলে ভালো হইব? কি বুঝেন আপনি? ফুতের জিগা ফুত আমার যে ফাঁসি দিব তখন কি আমি পায়জামা ফিনতে যাইতাম না লুঙ্গি ফিনতে যাইতাম? সুবহানাল্লাহ কইতেন না? ফুতো তো হেই ফুতে কি কই শুনেন না?
ফুতুক আব্বা আপনি এটা কিতা কইলেন? আপনি লুঙ্গি ফিনতে যাইবেন, আপনি আল্লাহর বাড়ির মেহমান। সুবহানাল্লাহ। আপনি আল্লাহর বাড়ির মেহমান, আপনি বেড়াইতে যাইতেছেন, জীবনে বাসা থেকে কোনোদিন লুঙ্গি পরে বের হন নাই। আল্লাহর বাড়িতে বেড়াইতে যাবেন, আপনি লুঙ্গি পরে পায়জামা পরে যাবেন। সুবহানাল্লাহ কয় না? বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না, এই ফেতনা ফাসাদের জামানায় আমার বাংলার ইতিহাস। আমার বাংলা এই লোকটারে বসন্ত বসেন। আরে কান্ট্রিফি বইবে না তোমার দেখিতা বো কথা আছে। আরে দেখিতা ফেসা আমিও ওখান থেকে ওয়াজ হালাই দিয়ে শ্রুত হইয়া যে গ্যামে ডে বাবা। আচ্ছা এই খেয়াল করে, আমার যদি পেশাব করতাম, পেশাব ধরে আমি কি পেশাব করতাম যাইতাম পারা? আমি কইতাম পারে মিমাম সাহেব আপনি সবার লইয়া বন আমি পেশাবটা কইরাই, এটা তো আমি কইতাম পারতাম না। আমি বক্ত হইয়া না বিপদ হইল, দেখা যায় শ্রোতা হইতাম, যখন ইচ্ছা তখন যাইতাম, যাইতাম। আমি কে রে যে বক্তা হইতাম আল্লাহ জান। সব খেয়াল, গভীর মনোযোগ। ইব্রাহিম কথা মনে আছে নি রে? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া আল্লাহ কিতা কইছে? জিগাইসলানি কহ জিগাইসলাম। আল্লাহ কি কইছে? আল্লাহ কইছে বন্ধু বন্ধুর বাড়িতে যাওয়ার জন্য পাগল। আমি কারে বন্ধু বানাইলাম? আমার বন্ধু দিয়ে আমার কাছে আইতো চায় না। ইব্রাহিমে চিল্লান দিয়া কই কথাটা লাগিয়ে দো। কথাটা যখন পাইয়া গেছি যাইতে আর দেরি নাই, আমি প্রস্তুত। এখন 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 এই মুহূর্তে আমার যদি আজরাইলে আমি যাইতে খুশি মনে রাজি, আর তুলেন। আপনি রাজি? কি বুঝা রাজি? এসার নামাজ পড়ছে না যা রাজি? সকল বেলা নিব কাজ রাজি হইলে কি না রাজি হইলে কি? রাজি হইয়া বইয়া থাক, আল্লাহ যা করে হাতে বুঝা দুনিয়ার সালাক হয়েছে। কামারে ধর জিগে তো রাখা যাইতো না, তো জায়গা না কইলেও যেহেতু নিব তো রাজি হয়েছে কি এই ডে বালা কয় ফিট বয়স শৈলা টাইট করে আপনি ডিল করে সাইরা দে পাতলা পাতলা করে দিয়া লাগবে ডে বালা। কারে কয় ইসলাম? ইসলাম কারে কয় দেখছে? ইব্রাহিম আলাইহিস সালাম যাওয়ার আগে বন্ধুত্বটা পুক্ত করে নিলেন, আল্লাহর স্বীকারোক্তি নিয়ে নিলেন। আমি সালমান যেই কথাটা বলতেছিলাম খেয়াল আছে নাকি? কি বলতেছিলাম? ইব্রাহিমের ঘটনায় আসলাম কোত্থেকে? মনে আছে আপনাদের? হ্যাঁ ওমর, থ্যাংক ইউ। ওমর কত বড় সাহসী মানুষ, আল্লাহর লোকে কি সম্পর্ক তার। এখন নবীজির বিবিরা নবীরা কথা মনে আসেনি? কেউ কয় চাদর লাগবো, কেউ কয় বালিশ লাগবো, কেউ কয় বিছনা লাগবো। নবীজি কয় কেন? আমি কি বলি নাই যে আমার ঘরে সুখ থাকবে, সম্পদ থাকবে না? তোমরা এটা রাজি হইয়া বিয়ে বইছো না? অহন কেউর চাদর, কেউর বালিশ, এটা আমি দাম করতে চাই। আল্লাহ তো হাত ছিল, আমি কি নিয়েছি এটা? সুবহানাল্লাহ কেন তো এটা পাইতাম। তো নবী যে কত ভদ্র মানুষ, কত লাজুক মানুষ। 9 জন বউ চারিগুলতে বেড দিয়া বইয়া দিছে, কয় দিয়া এরপরে উঠবেন। সুবহানাল্লাহ কেন তো? এটা তো উম্মত আর নবীর সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক। বুঝন লাগবো কথা যে হ্যাঁ বেড়ি এত খারাপ জামাইল, আরে নবীর লোকে এমনি কথা কয়, তারা নবীর লোকে হন কথা কয় না, তারা কথা কয় স্বামীর লোকে, ঠিক কিনা কয়? এখন কি নবীর লোকে কথা কয় না স্বামীর লোকে? জামাই বউ তো কত কথাই কয়, আর আমরা তোর তো ইয়ে খিচ্ছাও লাগে না। হ্যাঁ আল্লাহ নবী কয় না আমি কিচ্ছু দিতে পারবো না। নবীর বিবিরা আমাদের আম্মারা কয় দেওয়ানে লাগবো না, দিয়ে উঠতে পারবেন না।
আপনি বললেই তো হয়ে যায়, আপনি মুস্তাজিবুদ দাওয়া, আপনার দোয়া কবুল। আপনি খালি কুদরাত রালগি দেন, দেখবেন লগে লগে সব আইয়া পড়ছে। নবী কয় শরম করে, শরম করে। আমি মানুষের লেগে চাইতাম পারি, নিজের লেগে নিজের জন্য চাইতে পারি নাই, চাইবো। আমার শরম করে, আমি কেমনে কইতাম আল্লাহ ডিস্টার্ব করেন। আমিন কন। এবার অহন নবীজি পড়ছেনি বিপদ। এখন আমরা হইলে তো চিন্তা করলাম, বলে একটারে ধরে যখন খিচালাম রে বাহিরে দৌড় দিয়ে লাগবি রে, নবী ধরে এই কথা কইতে পারে না। সুবহানাল্লাহ করা যায়। ভদ্র মানুষ তো, ভদ্র মানুষ। নবীজি দুম ধরেছেন কিতা করতাম। আল্লাহ কোরআনে কয় আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সুবহানাল্লাহ কয় না? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা আল্লাহর পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা সবগুলা রাস্তা বান্দার সামনে সহজ করে দেন। বলেন সুবহানাল্লাহ। যত রাস্তা আছে সব রাস্তা খুলে দেন। এখন নবীজি সাহায্য চাইছে কার কাছে? আল্লাহ। তারা 9 জন যে আমার গাড়াও দিয়া লইল, কিছু সারা বিলে ছাড়তো না, কিতা করতা? আল্লাহকে টেনশন করে না, লাইন করতে আসি। আপনি নবীরে বিপদ হালাই রাহাম, আমি কি হেই আল্লাহ আপনি লাইন করতে আরেকটা এরকম লাইন করে দিছিল আল্লাহ কইলে তেমনি কয়েক নবীরে তো বারবার লাইন করে দিছে। কাফেরারা আইয়া, আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাহেবা, মুগিরা, সব কাফেরারা আইয়া কয় তুমি যদি আজ পূর্ণিমার চাঁদরারে এই আঙ্গুলটা দিয়ে 2টা ভাগ করে দেখাইতে পারো তইলে আমরা দেখবা জাগাত ইসলাম মাইনালায়। নবীজিকে এই সুযোগ দাচ্ছাড়া করেন যায় না, সিলেন দিয়ে লাইছে আল্লাহ আল্লাহ আমি বিলে এই চাঁদরারে 2 টুকরা করতাম পারলে যেই মানুষটির পিছনে এতদিন মেহনত করতে আসি তারা বিলে ইসলামটা মাইনা লাইব। আপনি দয়া করে আমার এই ক্ষমতাটা দেন না, আমি কইতাম না কিছু, খালি আঙ্গুলটা ইশারা করাম, চাঁদরা যেন 2 টুকরো হয়ে যায়। নবীজির কাছে ওহী চলে আসতে আপনি করেন। আল্লাহ নবী এমনি আস্তে করে ইশারা করলেন, গোটা মক্কার মানুষগুলো আকাশের দিকে তাকিয়ে দেখলো আকাশ একটা, চাঁদ 2টা। সুবহানাল্লাহ বলবেন। শুধু এক জায়গাত না, এই মাসটার নাম রজব মাস। এই মাসের নবীজির মেয়ারাজ হয়েছিল। মেয়ারাজেতে যেই দিন আইছে এই দিন আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা সব কাফেরারা নবীরে বেট দিয়া লাইছে। নবীজি কইছে আমি গেছলাম। তারা কইরা কেমনে গেলা? যাইতে লাগে 30 দিন, আইতে লাগে 30 দিন। আইতে যাইতে কয়দিন হইছে? কথা কয় না রে, কয়দিন হইছে? আইতে জাগে লাগে 60 দিন। আর তুমি তো কেউ আইতে গেছো সোহালো, আমরা সামনে বইয়া লইছ। এটাকে বিটের শর্তে দাউদকান্দি পাইছো নাকি? তুমি কমনে কই গেল মসজিদে আকসার, তারপরে কিতা কইছে হেডি তো হুনিয়ে না। 7 আসমান ফারুইয়া, কিতাবিলে সিদরাতুল মুনতাহা, কিতাবিলে বড়ি গাছ টরি গাছ বিলে, এটা সব ফারুইয়া টারুইয়া আইয়া পড়ছো। আমরা তো এটা শুনি না, কারণ মসজিদে আকসাত আইসো গেছো এই দেহ তো আমরা মানি না। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কর। এবার আর ঘুমের তুই কইত কন। আমরা ওয়াজ শুনতেছে, এবার এক সুপ ঘুমাইয়ে উঠছে। কথাটা আরেকটা মনে পড়ছে, নাকি করে দাম রে? এবার আর ঘুমটা দেখা কথাটা মনে পড়ছে। ওই প্রাইমারি স্কুলের যে আগে সারা ছিল যে তারা করতো, কিন্তু মেহনত করতো, ফেস করতো, রৌন করতো, কাঁচামরিচ করতো, ধনিয়া পাতা লাগাইতো, গিরুস্তি টুরুস্তি করে গরু মরু দোয়াইয়া গাইটাই এই দুধ দোয়াইয়া ঘাস মাস দুইয়া গাইয়ে রে দিয়া, এরপরে তারা স্কুলও যাইত। স্কুলে গিয়ে ঘুমাই লইতো টেবিলের উপরে। কিনা ঘুমাইছে রে? টেবিলের উপরে এমনি ঘুমাইতো, ফরাত লাগাই দিয়ে হেবারা ঘুমাইতো। এর ভিতরে দিয়া সারে যে ঘুমায়, ইন্সপেক্টর সাহেব আইসে দাউদকান্দি গাড়াইছে। ইন্সপেক্টর আইসে বিটেশ্বর প্রাইমারি স্কুল। হঠাৎ করে আকস্মিক উনি কার কাছে শুনছে এই স্কুলে সব ঘুমায়। আচ্ছা আবার গিয়ে ধরতাম পারলে এসব
সারে কেউ এর কিছু না কইয়া সিভিল বেশে আইয়া সেরে বিটরসর প্রাইমারি স্কুলও ঢুকিয়া হেডমাস্টারের রুমও গেছে না, গেছে গা ক্লাসও গিয়া দেহে বেড়া ঘুমায়, মাথা হালাইয়া নাক ডাকতে আছে ঘুমের লগে, ফলাফানি কেউ শয়তানি করতেছে, চোখ দিয়ে আঁকতে আছে, গুড়াই নেশে দেয়, এই শয়তানি চলতে আছে। ইন্সপেক্টর সব দরজাত খেরিয়ে সেটা গলা জারা দিছে, স্যার স্যার স্যারে ফালতু উঠতে সেটা ইহাকে বলে ঘুম, ইহাকে বলে, আরে কথা কয় না, ইহাকে বলে। ইন্সপেক্টর শব্দ করে চেঁচা পেঁচা গাইলেছে, কিতারে ঘুমেতে ফালতু উঠতে কিতাগুলো ইহাকে বলে ঘুম। তো ইন্সপেক্টর সাহেব কয় কি বললেন, কথাটা বুঝলাম না। কয় স্যার এটা তো মেধা কম, গ্রাম দেশের মানুষও দুধ ডিম খায় না, তো এটা ব্লেন নেই। আচ্ছা 5 দিন ধরে ঘুম কারে কয় শিহাইতে আছি, কিন্তু এই বেহতাইরা ফলা পান ঘুম কারে কইটা কইতে পারে না, এর লেগে যে ঘুমাইয়া প্র্যাকটিক্যাল শিহাইতে আছি ঘুম কারে কয়। স্যার আমরা এত কাঁচা সার না, আমরা আকারে প্র্যাকটিক্যাল করে সব শিহাই দেই। ইন্সপেক্টর সাহেব কয় সারা উপজেলার ভিতরে উনি ফার্স্ট হয়েছে, উনি খুব ভালো স্যার, এবার মেডেল দেওয়া হবে ওনাকে। এবারে উঠটা সেটা কই ইহাকে বলে ঘুম। কইরা গেলেন মাহফিল আইয়া, ও মাহফিল ইচ্ছা করেন বাইক কিতা করেন কি আমিন বলো, জোরে বলেন আমিন। কথা মনে আসেনি কোনটা কথা বলিসটা, নবীজি সাহায্য চাইছে সব আনা লাগবেন না, পয়দা অনে লাগবো, আপনি না দিয়া যাইতে পারবেন না। আল্লাহ নবী সাহায্য চাইলেন আল্লাহর কাছে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? নবীজি কয় সত্য আমি মেরাজও গেছি ভাইও, আমার এই 40 বছর 53 বছর 52 বছর এই যে 3 বছর আমি তোমার লগে চলছি, জীবনে আমার একটা মিছা কথা কইতে শুনি, তোমরা তো আমার আল আমিন কইছ, তোমরা তো আমার সাদেক কও, আমি সত্যবাদী, আমি বিশ্বাসী। আমি ফিলিস্তিন না গিয়া ফিলিস্তিন গেছি, এটা কোয়ার আমার ঠেহা কি? মসজিদে আকসাত না গিয়া আমি মসজিদে আকসাত গেছি, এটা আমি কয়াম কি হতাম, আমার দরকারটা কি তা কনের, আমি অবশ্যই গেছি। কাউ এটা কেমনে সম্ভব? যাইতে লাগে 30 দিন, আইতে লাগে 30 দিন, অন 60 দিনের রাস্তা তুমি কয়েক ঘন্টার ভিতরে আইসো গেছো কেমনে? আমি গেছি এটা আমি কইতাম ফারাম, আমারে বোরাকো কইরা নিছে, আমি শক্ত করে দৌড়া বইছি, শু করে একটা উড়াল দিয়া নিয়ে হালাইছে, আমি কিতা করতাম? কয় তুমি কি হেসায় গেছলা? কয় হ। এবার আবুলে আল জাহেল ডাক দিয়া কয় যেই কথাটা আমার লগে কইছ, এই কথাটা কয়জন মানুষ ডাক দিয়ে আনলে কইতা পারবানি? আপনার কথা আমার ক্লিয়ার বুঝতেছেন? যেই কথাটা হন কইলা যে তুমি কালকা রাইতে গেছো, শেষ রাইতে আবার আইয়া পড়ছো, এই কথাটা আমি হন কয়জন লোক দিয়া ডাক দিয়া আনাম বিটেশ্বর বাজারও দহনো, তুমি হন বও, আমি কয়জন 10-15 জন লোক ডাক দিয়া লই আই, সবার সামনে তুমি এই কথাটা কইবে। নবীজি কয় হাসা কথা কয় বসুক দেখি, আনেন কারে কারে আনবেন আনেন। আবু জেহেলে দৌড়াইয়ে গিয়া পাহাড় উঠছে, পাহাড় না বললো সাফা, কি পাহাড়? সাফা পাহাড়ের উপর উঠতে ডাক দিছে, ও আমার দেশের মানুষ কই দৌড় দিয়াইও, পয়েন্ট পাওয়া গেছে। তো নেতা ডাক দিছে, কর্মীর কি হুশ আছে? হেতারও তো নেতা মানতো, কর্মীও মানতো, কর্মী নেতা মানতো, আবার নেতা কর্মীরা লাগে আদর আছে। আমরা না নেতার আদর নাই, কর্মীরা হালাই দিয়ে হেলিকপ্টার দিয়ে শুন। ঠিক নি? আমার কর্মীদের কি উপায় চিন্তা করছে না তো? করছে রে? এর লাগে আমি কইছিলাম দাদা কখনো ঘুরস তোরা, আরে ঘুরস কখনো ঘুরবি ইসলামের লাগিয়া। যেই নেতারা ফাঁসি কাটতে গেল কর্মীকে ভুলে না, ইসলামী আন্দোলনের জন্য জীবন দাও। কাউকে মন্ত্রী বানানোর জন্য মুসলমানের সন্তান জীবন দিতে পারে না, ঠিক কিনা বলো? আরেকবারে মন্ত্রী হইব না হইলে এমপি, আমার কি হইছে? আমার সমস্যা কি? আমার মা আমারে কেমনে ফেডল হইছে, আমার মা আমারে কেমনে জন্ম দিছে, এটা আমার মায় না জানে,
হেবারাই কি জানবো? হেবারা তো ফিডে ফিডি লাগাই এটা হাজি উঠতে দেয়। আর এগুল দিয়ে আছে হগিন্দি বেডির ফুট পড়ে যায় কিতে আছে ফুট কি জিনিস হগিন্দি বেডি বুঝছে হেবারাই বুঝছে না। ঠিক হেবারার ফুটের তো দেশ হয় না, তারা জায়গায় বিদেশ। তো ফিডে ফিডে আমরা তারা লাগাই দেয়। আর আমরা এমন ব্যাক লইছি, আমরা নিজেরা ফিডে ফিডে লাশ হইতে আছে, হেবাডার গাড়ির পতাকা উঠতে আছে। আর হেবাডার ফুটে মালয়েশিয়া, লন্ডন, না হইলে গিয়া কানাডা, না হইলে বিভিন্ন দেশের ভিতরে লেখাপড়া করে। ঠিক কিনা কও? আর আমরা বেহতারের দলে হাসানপুর কলেজ বাদ দিয়াতে মিছিল করেতে। আর আরেকবার এমপি বানাইছি কি, আরেকবার মন্ত্রী বানিয়ে তুই মিছিল করিস কি? তুই তোর এই যে হালাই দিয়ে অন্ডা যেগুলো কত মিছিল কিনা বইল কোন দেবে কত সব। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কও আমিন। কষ্ট হইতে আছে, ওয়াজ কি উফরে পড়তে আছে? দইরা বইয়েন, মাত্র শুরু হইতে আছে ওয়াজ। কখনো গা কি তৈরি কখন যেত নবীজি কথা মনে আছে নি রে? কর্মীরারে ডাক দিয়ান সাবু জেহেলে আন্না কই হুনো কিতা কয় তোমরা মোহাম্মদের লোকে না কিতা কোন লাগবো সাল্লাল্লাহু কয় কিতা কয় হুনো কও মোহাম্মদ কও। ওই যে কইসটা কতক্ষণ আগে আবার কও নবীজি গাও কথা তো এক কথা ভালো জিগান ফিরতেন কথা তো হেডে। আমি হুবড়া করে উত্তরিছি আমার ঘুমের তো তুলে ঠান্ডা পানি উজু করাইয়া কাবা গোটারে হেন নিয়ে আসলে সিট করে হওয়াই আসে না এসে নাটারে কিটা কলবডারে দুইয়া ভিতরে দিয়ে আসে তারপরে বুড়া কোকড়িয়া আমার লয়ে গেছে গা ফিলিস্তিন। ও তুমি অহন কহনো কইছে এখন আপনার সামনে বইয়া রইছি ও হুমলানি কথা হুমলানি তোমরা ভিতরে কাটা গেছো ফিলিস্তিন। তো একটা খেয়ে ভাইসা আমি কালকে আইসি, গতকালকে আমি আইসি। কয়দিন লাগছে যাইতে? কয় 30 দিন। আইতে লাগছে কয়দিন? কয় 30 দিন। শুনলা তে আইতে যাইতে লাগে 60 দিন। আর এবারে বিলে কালকা রাত্রে গিয়া তখন আমরা সামনে বিলে বইয়া রইছে কি তারে কইতা। এরপরে বিলে তে নবী আমি নবী হইতাম পারি বেড়া তার শাসা টেহা পয়সা কম আমার না বুদ্ধি জ্ঞান কম ফলামাইও তো মার্শাল্লাহ সুইটা সুইটাও তো বেশি টেহা পয়সাও তো বেশি বুঝ জ্ঞানও তো ভালো তোমরাও তো মানো। এরপরে আমি নবী হই না মাঝে দিয়ে বাতি যায় নবী বইয়া থাকে। তো আর কি কইতাম দুঃখের কথা। ভাই সাহেব আপনি আমরা দমকান গিয়ে আপনি যেমন এবারে নবী মানেন না আমরাও তো এবারে নবী মানি না। এবারে লয়ে বেশি পাগল হইছে এই আবু বকর সিদ্দিকে। সুবহানাল্লাহ কয় না? আবু বকর সিদ্দিকে ডাক দিল একবার গিয়া ডাক দিছে আবু বকর ভাই সাহেব জেহেল ভাই সাহেব আপনারা ডাহে। আবু বকর সিদ্দিক এসে ঢুইকা দেখে নবীজি বৈশা রইছে হেলান দিয়া চতুর্দিক দিয়া কাফের। আবু বকর সিদ্দিক ঢুইকা সালাম দিস আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ ও নবী খেয়াল করেন চিকন কথা নবী কিচ্ছু বলে নাই। মেরাজ থেকে আসার পরে আবু বকরের এখনো নবীর সাথে দেখা হয় নাই। আইসেই দেখে নবী কাবার কেনারে বসে রয়েছে সব কাফের ঘেরাও দিয়া রাখছে। আবু বকর সিদ্দিকের মনটা বেশি ডরাই লাইছে। আরে ও শিববার দলের লোকে তো ঠিক নাই নবীর গাও আটটা তুলছে নাকি কি বইতেন নিজের সব একখান হইছে। আবু বকর সিদ্দিকের মনটা খারাপ। নবীজিরে দেখা সালাম দিছে দিয়া সেটা কয় নবী গো ও নবী গত রাত্রে আপনি কইছিলেন এই জায়গাটা সুবহানাল্লাহ হইছে কীর্তন গত রাতে আপনি কই আসলেন কোনো দেখা নাই কোনো কথা নাই। ঢুইকে আবু বকর সিদ্দিক দিকে গত রাত্রে আপনি কই আসলেন। এখন কাফের একজন আর একজনের দিকে চাই কি তারে আল্লাম দি সোডানের লেগে আবার দি সাক্ষী আনা দিতে আছে। আল্লাম দি সোডানের লাগিয়া ও আবু বকর হুনো তোমার মোহাম্মদে কি কয় ছুটবো দূরের কথাতে দিতে হইছে না সাক্ষী হইছে। তো জুয়েলের কথা আমার কথা মিলছে। জুয়েলকে আমি আসলাম না আর আমি যাইতে কইয়া গেছি আমি অনেক বিচারছি পাইছি না। নবীজি কয় আমি তো আসলাম না মেরাজ
আবু বকর কয় গত রাইতে আপনি অনেক জায়গা তালাশ করছি, আপনি কইয়া আসলেন? এখন কাফের একজন আরেকজনের দিকে চাই কিটারে আনলাম দি সোডানের লাগিয়া। মোহাম্মদে কয় আসিল না, আবু বকর কয় পাইছিয়ে না, সাক্ষীয়ে না হইল। কেমনে কিতা করন রে। এবার আবু জেহেল চালাক মানুষ কয় আবু বকর একটু শুনো, তোমরা মোহাম্মদে কিতা কইছো কদূর শুনো। কয় কও। কয় না আমি কইতাম না, মোহাম্মদে কব ক মোহাম্মদ আবু বকর আইসা বেটার শোনাইয়া সেই কথাটা কও, আগে যে কইস না। নবীজি কাও আমি কয় আমি না 2 বার কইয়া লাইছি, আপনি কোন না আপনি কো। তা আবু জেহেল কত আমি কই, তোমরা মোহাম্মদে তোমরা যে নবী মানো। এবার আয় কয় কালকা রাইতে বিলে এবার আয় ফিলিস্তিন গেছে মসজিদে আকসা। এরপরে কইতো লইছিল 7 আসমান ফারুইয়া কিতাবিলে কিতাবিলে কিতাবিলে। সেইটা আমি শুনতামও চাইছি না। আকসারায় তো আমি শরীর কাপ দিয়া লাইছে, এটা কখনো এইটা তো আমি শুনতাম চাইছি না। আরো এবার কইতো চাইছিল, আমি এটি শুনছি না। এবার তোমারে জিগাই আবু বকর, তোমার তো আহল ফতার আছে, বুঝ জ্ঞান আছে, ফিলিস্তিন যাইতে কয়দিন লাগে? কয় 30 দিন। কাইতে লাগে কয়দিন? কয় 30 দিন। কয় তোমরা নবী কিতা কইছো শুনছনি? কয় কিতা কইছে? কয় কালকা রাইতে গেছে, অহন বিলে আমরা সামনে বইয়া রইছে। আবু বকর সিদ্দিক কয় এটা কি নবী কইছে না তুমি বানাইয়া বানাইয়া কও? আমি তো বানাইয়া কত কথায় কই, এত কি পারিনি, এত কি আর আমি বানাইয়া কইতাম? এটা শব্দ মোহাম্মদে কইছে। এবার আবু বকর সিদ্দিক নবীরে কিচ্ছু শিখায় না। আবার আবু জেহেলের লগে আবার আবু বকর সিদ্দিক চিল্লান দিয়া কয় যদি নবী বইলা থাকে অবশ্যই গেছে। তুমি এটা স্বীকার করো? এত বড় বড় কথা স্বীকার করছি না বলে জীবনে কিচ্ছু বুঝে ধরছে না, শুনছি না, দেখছি না, কিন্তু নবীর কথা শুনে বিশ্বাস করে লাইছি। আমরা কি জীবনে আল্লাহ মানছিনি? 360 দেব দেবীর পূজা করছে মক্কার মানুষ। নবী যে কয় আল্লাহ মিলে আছে, আমরা কইছি আপনি যখন কইছেন তইলে অবশ্যই আছে, কারণ আপনি 40 বছরের জীবনে একটা মিছা কথা কইছেন না। তা আপনি সত্য কথা কইতেন না, কইব কেডা? নবীজি কইছে পরকাল আছে, আমরা কইছি হ আছে। নবীজি কইছে জান্নাত আছে, জাহান্নাম আছে, আমরা কইছি হ আছে। নবীজি কইছে ফেরেশতা আছে, আমরাও কইছি আছে। যেই নবীর সব কথা বিশ্বাস করলাম, এই নবী কইছে ফিলিস্তিন গেছে, এটা কি একটা কথা নিবেড়া? এটা নবী বুঝে দৌড়ুক আর না দৌড়ুক, কোনো সাক্ষী প্রমাণের দরকার নাই। নবী যখন কইছে গেছে, অবশ্যই গেছে। নবীজি বোয়া আছিল কাবাগরের লগে, আস্তে করে উঠতে গিয়ে আঞ্জা দিয়া ধরে লাইছে আবু বকর। আবু বকরও কান্দে, নবীও কান্দে। আবু বকরও কান্দে, নবীও কান্দে। নবীজি আবু বকর আঞ্জা দিয়া ধইরা কয় আবু বকর রে, ও আবু বকর, আজকে থেকে তুই শুধু আবু বকর না, তুই আবু বকর সিদ্দিক। মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম। এটার নাম হইল ঈমান। এটার নাম ঈমান। যুক্তি বিচার না। নবী কইছে আবার কিসের যুক্তি? আল্লাহ কইছে আবার কিসের যুক্তি? কোরআন শরীফ আছে আবার যুক্তি কি? কিসের যুক্তি? যুক্তি হলো ওইস আল্লাহ কইছে, আর কোনো কথা নাই। নবীজি কইছে কোনো কথা নাই। এটা আমার বাপের বিরুদ্ধে যাও, আবার কি আসে? ঠিক কিনা কও? এটার নাম ইসলাম। কিরকম অসভ্য কাফেরটি দেখেন। এখন যখন এই কথা সব কথাবার্তা শেষ, এর ভিত্তিতে একটা কাফের খেলিয়া কয় ও তুমি কি হেসে গেছলা? নবীজি মেডাল দিয়ে আবার কথার জুতুলতে আছে, এটা না কথা হইল। কহ গেছলানি? কহ গেছলাম। কয় যদি গিয়া থাকো, দেখেন কত বাট পারে অসভ্যের দলে। আগেও নবীজিরে জ্বালাইছে, এখনো বর্তমান জমানে আলেম ওলামারে জ্বালায়। ঠিক কি না?
এক অসভ্য খেরিয়াকে তুমি আসলে গেছলা? অবশ্যই গেছলা। হয়তো যদি গিয়া থাহ তৈলে কছেন মসজিদে আকসার ভিতরে দরজা কয়টা জানালা কয়টা, যেটা একটা কথা হইল। আগামীকালকে যদি এবারের লোক আমার দেয়া হয় গরিফুর, আমি যদি এবারের জিগাই, কি নাম আপনার? আমি আব্দুল মালিক ভাইয়ের জিগা, মালিক ভাই গতকালকে যে আমি বিটেশ্বর বাজারও মাহফিল গেলাম, আপনি আসতেননি, এবারে যদি আসলাম নি, কি আপনার লগে দিয়া না বই, আপনার আমার শৈল কয়বার ধরলেন? আসলাম নি মানে কি? আমি না আপনার লগে দিয়া, আমি আসতেননি, হাসা কথা কর, আসতাম নি, আমি না লগে দিয়া বইয়া রইলাম। আমি যদি আপনাকে মালিক ভাই যদি আপনার থাইকা থাকেন তাহলে কনসেন্ট ফ্রেন্ড হলো বাস কয়টা? তারপরে এবার কান আইসাইব না কানবো, এবার কিতা বেশি গেল হুজুরে, আমি কি ফ্যান্ডেলের বাস করতাম গেছতাম, হ্যাঁ না, এবার এটা কিতা কইল? তা আমি এবার আইস দেওয়া রয়েছে, আমি কইবেন কেমনে গেলে না কইতেন? তারা এই কায়দাটার লাগিয়া নবীজিরে কয় মসজিদে আকসার ভিতরে দরজা করা জানালা করা কওছেন। তো নবীজি যদি ওহন কয় আমি দরজা করা জানালা করা কেমনে কয়, আমি কি গনছি, তখন হেতারা কবে গেলে না কইতেন? তুমি গেছো, তুমি বাটফাটি করে জায়গা পাবে না, হুজুবিল্লাহ কইতেন না, তুমি গেলে না কইতা। এই কথাটা কায়দার লাগিয়া নবীজির দিকে দরজা করা জানালা করা কি রকম শিখব? এটা রে উতাম করে সিহন জিংলা দিয়া ফটফাট 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 করে কয়টা কি সঞ্জাইতো পাওয়া যায় না তো, জাগা মতো পাওয়া যায় না তো। জাগা মতো পাওয়া গেলে রে দাউদকান্দি নদীর তলে হালাইয়া রে সুবা দিয়া যখন বুটবুটি ছড়াইলাম রে, তখন টের পাইবা কি দিন যাইতে আছে দুনিয়াটা। পাখনা কথা কইতে কইতে তোমরা কলজা বেশি বড় হয়ে গেছে, ঠিক কিনা কও? আমরা ইসলামের দুশ্মনী করতে করতে হেগুল দিয়া কলজা বার হয়ে গেছে গা, ঠিক কিনা কও? পাখনামির দিন সব সময় না। যে কথাটা কইতাম ইসলাম এখন দেখেন, ওই যে কইতাম নবীজিরে বারবার আল্লাহ বিপদের উদ্ধার করে কইতাম যে কথা মনে আছে নিও, এই অহন যে গেল দরজা করা জানালা করে নবী করবো কেমনে? অহন কি বিপদ রাত পড়ছে? অহন যদি কয় জানি না কইব গেলে না, যদি কয় জানি তো কইব কও কয়টা কইব করতে নবীজি কি গন্যাইছে? খেলা কার? কথা কয়টা দি খেলা কার? আল্লাহ পারেনিও। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল কই রে তুই? কাল্লা আমি দহনে বইয়া রইছি। তারা দে আমার নবীর আটকাইলেছে বইয়া রইছি, কীর্তি তুই দৌড় দিয়ে গিয়ে নবীর উদ্ধার না করবি। জিবরাইল আপনার অনুমতির লাগিয়া না বইয়া রইছে, আমি কি বেয়াদব নাকি? আপনি কথা না কইলে আমি কিছু করিনি। আপনি যে একবার কইলেন ইউসুফ নবীর কুলো লইতাম, আমি লইছি না। আমি যে বই আসতাম আপনার লগে দিয়া, ইউসুফ নবীর 10 ভাইয়ে মিল্লা কুয়াত ছাইড়া দিছে। আপনি যে ডাক দিয়া কইলেন তাড়াতাড়ি যা, ইউসুফ নবী ফানিত ফললে কাপড় ভিজা যাইব গা, এই কুয়ার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আবার ইউসুফ নবীরে কামড় দিয়া লাইব, তাড়াতাড়ি যা ইউসুফ নবীরে কুলল। 10 ভাইয়ে মিল্লা ছাইড়া দিছে, আর আল্লাহর লগে জিবরাইলের কথা হইতে আছে আইব কম্মালা, আবার যদি দাউদকান্দি জ্যামো পড়ে। খেলা কার? যখন আল্লাহ কইছে ওই জিবরাইল যাও, আবার ইউসুফ নবীরে গিয়ে কুলল। জিবরাইল মুসকে হাসি দিয়া কয় টেনশন কইরেন না, আপনার ইউসুফ নবী আমার কুলেই আছে। আল্লাহ কয় কাফেরের দলে যে আমার নবীর আটকাইলে লড়ে, এটা নিজে জিগাইল দরজা করা জানালা করা বইয়ের কীর্তি এখন জিবরাইল উড়াল দিয়া বইয়া রইছে নবীর লগে দিয়া। নবীজিরে কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কারা জিবরাইল আইসুন? ও কান্দেন না, কইতেন আমার মাইন খাসি ফালাই দিছে। এ শিবের দলে কয় মসজিদ আকসার দরজা কয়টা জানালা কয়টা কইতাম। আপনি টেনশন করেন কি হতেন? আপনি আমার ডাইনাতের ফেলে না চাইবেন। নবীজি গাটটা কাজ করে ডাইনাত চাইয়া দেখে মসজিদে আকসাডারে লইয়া জিবরাইলে বইয়া রইছে। জিবরাইল মসজিদে আকসাডার হাতের তালখত লইয়া বইয়া রইছে। নবীজি জিগাই কি তারা জিগাইছিলাম? কই জিগাইছিলাম? কাফেররা জিগাই কিতা জিগাইছিলা? কয় দরজা কয়টা জানালা কয়টা?
জিব্রাইলে নবীর দিকে দৌড়া বইয়া রইছে। নবীজি গন্যা গন্যা কয় দরজা তোড়া, কয় জানালা কয়টা। আবার জিব্রাইলে এই মসজিদ আকসার এমনি নবীর সামনে দিয়া ঘুরায়, উত্তর দিয়া কয়টা, পশ্চিম দিয়া কয়টা, দক্ষিণ দিয়া কয়টা, গনা দিয়া কয়া তোড়া। মুফাসসিরিনে কেরাম কয় সেই দিন যদি কাফেররা জিগাইতো মসজিদ আকসার জানালার ভিতরে শিখ কয়টা, এটা আমার নবী নবী বইলা দেওয়ার ক্ষমতা ছিল। এই নবী আমরার নবী, এই নবী আপনার নবী। যেমন তেমন নবী মনে করছো? নবী দাসিল ডাট নবী। আমরা উম্মতে নইছি সব খারাসের দল, বিড়ির গন্ধে লগে দিয়ে আড়ন যায় না। তার বউ এবারে হইতে আরেক ফেল ফিরে আসেনি রে খাচ্ছ কি বুঝলা ভাই? মুসলমান প্রত্যেক জায়গায় প্রতি বছর মুশতাক ফয়েজে আসার মতো আর সময় নাই। ইচ্ছা করলেও প্রতি বছর আর আসতে পারবো না। গতকালকে দিনের বেলা মাহফিল করছি সুনামগঞ্জ, রাতের বেলা এসে মাহফিল ধরছি বরকোড়া, আজকে আবার বিটেশ্বর, আগামীকালকে আবার 2টা মাহফিল। ভাই সময় নাই মুশতাক ফয়েজির। একদিনে 5ই আগস্টের পরে একদিনে 6টা প্রোগ্রাম আমি করছি। বৈষম্য বিরোধী আন্দোলন, ডিসি সাহেবের লগে মিটিং, এসপি সাহেবের লগে প্রোগ্রাম, উপজেলা টিউনুর লগে প্রোগ্রাম। হেগুল দে হিন্দুরারে বাইরালায়, হিন্দু নেতারার লগে গিয়া বৈঠক, মন্দির পাহারা দেওয়া। আর মাহফিল তো ঠিক আগের মতো আছে। কষ্ট 1 সেকেন্ড বৈশা থাকার মানুষ না মুশতাক ফয়েজি। আজ যা মনটা খারাপ হয়ে গেছে যখন এসে শুনলাম আনিসুর রহমান ইখতিয়ার ভাই আর নাই। আমার দাওয়াত দেওয়ার লাগে মানুষটা বড় পেরেশান। কইলজারা ভরা তার মায়া ছিল রে ভাই, কইলজারা বড় মায়া। মানুষটা চইলা গেল দুনিয়া থেকে। আজকে কোন দিন আমি চলে যাই, কোন দিন তুমি চলে যাও। আমার আদরের জুয়েল আমারে কয় হুজুর, এই যুব সংঘ, যুব সমাজ আমরা চেষ্টা করতে আছি কুদুর কুদুর করণের লাগে, আপনি দোয়া কইরেন। আজকে 34 বছর হয়েছে, জানুয়ারি মাসের 1 তারিখ হয়েছে 34 বছর আমি মাহফিল করি। গত বছর কইছিলাম 33 বছর, এবার হয়েছে 34 বছর। 34টা বছর মুশতাক ফয়েজি কথা কয়। কথা কইতে কইতে একটা অভিজ্ঞতা হয়েছে রে ভাই। আজকে বিটেশ্বর মাহফিলে 4 গুল দিয়া 4টা মাহফিল, এরপরেও লোক জায়গা হয় না মাঠে। এটাই তো আশা পাওয়ার ছিলাম, এটা পাইছি। মানুষের ভালোবাসা আমি যে দূর পাইছি এর দূর কোনো বক্তা বাংলাদেশে পায় নাই। আমি অনেক ভালোবাসা পাইছি। এবার তোমাদের কাছে কই, এই 34 বছর মাহফিলের অভিজ্ঞতা, মাহফিলদাত কদম দিলে মাহফিলদার ওজন বুঝি। আজকে মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিল একটা লোক উঠে যাবে না, একটা লোক চলে যাবে না। সবাই মিলে দোয়া করব মায়ের জন্য, বাবার জন্য। সবাই মিলে দোয়া করব নিজের জন্য। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। এই সমাজের ভিতরে আমাদের যৌথ কোনো সামাজিক কবরস্থান নাই। আমার কলজার টুকরা যুবকটি এটা উদ্যোগ নিছে, একটা সামাজিক কবরস্থান করতে চায়। আমি শূন্য মনটা বড় খুশি হয়েছে আমার। আমি খুব মন থেকে খুশি হয়েছি। সামাজিক কবরস্থানের কাজে হাত দেওয়া হবে, দেওয়া হয়ে গেছে। জমিনও কিনতে গিয়া ছেলেগুলা সামান্য কিছু কিছু টাকা করে দিয়া, কিন্তু সব এত বড় কাজ একা একা যুবকেরা করতে পারবে না। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক চাই, হুজুর আমিও তো মরে গেলে কবরের ভেতরেই ঘুমাইতে হবে। সামাজিক কবরস্থানের নামে আমি ইনশাআল্লাহ হুজুর দিয়ে দেব 40,000 টাকা।
ভাই এত বুদ্ধিমান হইছে, কত বুদ্ধি হয়েছে সামনা। এবার মরতো না, কবরস্থান তারা করবো, আমি কি আর কবরও থাম, আমি উফরে থাম, তার লেগেতে উফরে আটতে আছে। 50 দিব কেমনে, ইচ্ছা করলে দিতে পারে। মাছের যখন জুলাইগা যাইগায় তখন দেখবা সিরা মশারি ডেইডা দিয়া হালাইলে বাইরে দিয়া ট্যাংরা মাছ লাগিয়া পড়ে। জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন কইছিল আমি চাইছিলাম 40, দিছেও 40। আমি যখন একটা আক্ষেপ করছি, আমার আক্ষেপটা সহ্য করতে পারছে না, জাগাত রাজি হইয়া গেছে গা। আমার আদরের বিল্লাল দেবে 50,000 টাকা। তাইলে হয়ে গেল 1,30,000। একজন লাভ দিয়া দাঁড়ান যে হুজুর এটা একটা দেড়া দেখা যায়, আমি ইনশাল্লাহ 20,000 টাকা দিয়া দেন। একজন 20,000, 20,000। হ্যাঁ সজল ভাই, জনাব মোহাম্মদ সজল ভাই যুব সমাজের সদস্য, কি দস্য যুব সমাজের সদস্য সজল, কি জল সজল ভাই দিয়া লাইব 20,000, হয়ে গেল 1.5 লক্ষ টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, সবাই করো আমিন। আচ্ছা একজন লোক দাঁড়ান 25,000 টাকা, 25,000 কই আলাইছি আল্লাহ, 25,000 টাকা। ও কবরস্থানও আপনিও তো এই কবরটা থুকবেন, কবরস্থান হইতেছে, এটা খামখেয়ালি এরকম দোহান রাখা হইতেছে না, দোহান না, এটা কবরস্থান। একটা লোক পারবেন নি 25,000? আসেননি এই প্যান্ডেলটা? এবারে যেমনি জিম ক্ষেত্রে রয়েছে আপনার এই শ্বাস মাস বন্ধ হইয়া দেখা মুসাফা করেন। খোকন ভাই 25,000, রাজনী খোকন ভাই আলহামদুলিল্লাহ। বেড়াইডি এবারে বিয়ার সময় আলহামদুলিল্লাহ কইছে, যে গেছে কবুল নি কইছে আলহামদুলিল্লাহ। মারহাবা কনা রে, কি নাম না? জনাব খুকন ব্যাপারী সাহেব এবার সারা জীবন খুকনে থাকবো, আর বড় হইতো না। আমরা খুকন ভাই দিয়া লাইছে 25,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল 1,75,000। আরেকটা লোক আমার লাগবো 25,000। আল্লাহ কইয়া লাইছি 25,000। একটা লোক হইলে আমি 2 লাখ হয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ আছেন? হ্যাঁ মতিন ভাই কিতা করবো? ও দিতে আসছে তার না, ও মতিন ভাই তো আপনি কিন্তু বেশি শুরু করছেন, কয়ে দিলাম। অনেক দুর্ঘটনা ঘটতে আছেন, আপনি কয়ে দিলাম। এর আগে আওয়াজ দিচ্ছেন না, ভাবলেও কিছু কইছি না। টেহার পাল্লা দুম ধরে রয়েছেন, ঘটনা কি মুসাফা করে? ভালো মানুষ, আমার লগে আমরা বইয়া বই একসঙ্গে অনেকক্ষণ কথাবার্তা কইছি। আমার লগে যেই টাইম কথা কইছি এতক্ষণ কথা কইলেও আমার 25,000 টাকা দেওয়ান লাগে হিসাবে। জনাব আব্দুল মতিন ব্যাপারী সাহেব এই বাজারের ব্যবসায়ী, 3 বছর এই মাহফিল সভাপতি আছি। মারহাবা কয়না রে। মতিন ভাইয়ে দিয়া লাইব 25,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেছে 2 দিবেন নি? 2 লাখ করেনি আবার কোন আমি মারছি নি। কথা যে মনে পড়ছে এটা কি কইলে তামরে না? মতিন ভাই একটা কথা মনে পড়ছে, এটা কইয়া লাই। আমি এক মাহফিলও গেছি, তো ফলাফল হুজুর আপনার ইয়ার লেগিয়া সামনের বছর মাহফিলের লেগিয়া কয়ে টেহা কইলে আপনি দিব, আপনাকে মানে মানছে, আপনি কইয়া আমি কাছে কয় আমার কি, তবে কাছে কয়াম কি তা আমি যারা চিনি তারা কইয়া দেবো, আপনারা এত 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 দিয়ে দিয়েন। তো আমার লগে খুব খাতির মতিন ভাইয়ের মতো। একবার আমি কইছি আপনি 10,000 টাকা দিয়ে দিয়েন। হ্যাঁ বলো মাচ্ছা না, ফলাফল লেখা রাখছে।
পরের বার যখন আমি মাহফিলও গেছি কই হুজুর আপনার যে খাতিল্লা মানুষটারে কইতেন 10,000 টাকা দিব দেয় না তো আমি কি তা কয় ঘুরায় আমি টেহা দেম তোরা বুথে পাইছি আমি যে হগিন নিবেলি রে ভিক্ষা দেই না আর আমি তোরা মাহফিল 10,000 টাকা আমি যে গিয়েছি যে মাহফিল হুজুরের লোকে পরিচয় আছে আর লেগিয়া না গেছে আমি আমার মাহফিল দেখছো কোনো সময় হুজুর আমরা টম খাইয়া এবার আর শেষ করে লাইছি কি তা কয় আমরা 30 বার না 35 বার গেছি টেহা দেয় না এরপরে শেষে যে গেলাম ও দিবেন নি আপনি কয়তো হুজুরতে লইয়া লই হুজুরে যখন কইছে হুজুরতে লইয়া লই আমার পরের বার যখন আমি মতিন ভাই গেছি পরে ফলাফাই না দৌড়াই আইসে আমার কাছে আইয়া কয় হুজুর আপনি যে কইস্তান হেবাটায় টেহা দিত টেহা তো দেয় না আমি কই কি তা কয় ঘুরায় তাই আমি আপনি আনতে পারবি না এমনি আইতো না খানার কথা কইলে আনতাম ফরান আমি যা গিয়া কো হুজুরের লোকে 4টা ডাল ভাত খাইবেন এই কথাকে টেহার যোগ দিচ্ছে কয় আচ্ছা ঠিক আছে হেবাটারে আমি কইছি আইলে আমার ঘরে ডুহাইলে আমি যে রুমও বসি এই রুমও ডুহাইবি হেবাটায় যখন আইসে নিয়ে আমার রুমও ডুহাইছে এবারে দেখেছে হুজুরে দি আমি কই হুজুরে ভিতরে আইয়েন টেহার খবর কি টেহার খবর কি আপনারা করছি কি তোমার ভাই পকেটতে লগে লগে বার করে 10,000 টাকা 10টা 1,000 টাকা নোট অন্য সেটা আমার হাতে দিচ্ছে তা আমি এতদিন বিলে ঘুরাইছেন হুজুর এটা কারণ আছে আমি কি কারণ 30-35টা ফলা পায় আমরা যে লাইন ধরে যায় আইয়ে যেই সুন্দর লাগে টেহা দিয়া লাইলে তার যাইতো না এর লেগে ঘুরাইছে টেহা তো দিয়ে এলাম টেহা না আপনি কইছেন 10,000 টাকা কি টেহা নেই আপনি কইছেন আবার এখনো কথা আসেনি আমি যদি মতিন ভাইয়ের 50,000 কইতাম এবার রাজি হয়ে গেল ডরাইয়েন না কইতাম না যেটা কইছি সেই দিন এবার আর নাই আসিফা দিয়া কান্দেন কীর্তন আপনি হেন বাসা আব্দুল মতিন ব্যাপারী সাহেব দিয়া লাইছে 25,000 এই মিলডাল লাগিয়া রে এই মিলডাল লাগিয়া দুইজন 25 কইরা চাইছি এখন তো মাশাআল্লাহ আমদার হইয়া গেছে 2 লক্ষ টাকা মার হাবা কয় না রে মাত্র 10 জনে 10,000 টাকা টেহা লইছে সিফাতে ধরে বই থাকো দেহ এটা বাড়িনি দেহ মার হাবা কয় না রে এখন মাত্র 10 জনে 10,000 টাকা করে দিতেন পারবেন এরপরে টেহা লইয়া ঘুরবেন লইন না পাইতেন 10 জনের পরে অনেকে টেহা লইয়া ঘুরবেন কিন্তু লইন না পাইতেন আমি তো লইতাম না 10 জন মাত্র লইতাম পারবেন কয়জন হতো না 10 জন এক না যে হুজুর কবরস্থান ডাহাদো মরলে একটা কবর দিত 1 লাখ টাকা দিয়ে জায়গা কিনন লাগে রে ঢাকা একটা কবর দিতে কবরস্থান কর্তৃপক্ষের 1 লাখ টাকা দিয়ে আর জায়গা কিনন লাগে আর 1 লাখ দিয়ে হয় না গুলশান বনানী যে কবরস্থান এটা আরো অনেক বেশি কিন্তু আপনার ভাইয়ে কিনা রানা চৌধুরী ভাইয়ে যুব সমাজের সদস্য এবারে যুব সমাজ এবারা বুড়াগাড়া কই না রানা ভাই এটা করে বুঝি বাইক সংসারে শান্তি করতেন পারবেন দাঁড়ি মুসাইকে মোর্চা দিয়ে আলিস এবারে বলে যুব সমাজের সভাপতি থাহেন আরো কারা বছর থাহেন যতদিন সামরাটা তেল তিল্লা থাকে এতদিন থাহেন কি করবেন আমরা রানা ভাইয়ে দিয়া লাইছে 10,000 আর মাত্র দিতা পারবা 9 জন কয়জন টেহা লইয়া ঘুরবা লইনা ফাইতা না 2 নম্বরে কে আছো 10,000 টাকা বাজার কমিটির সেক্রেটারি হিসাবে 2 নাম নেওয়ান লাগে গরম মানুষ বেশি এক নামে হইতো না হিসাবে 2 নাম নেওয়ান লাগে রে এখন নিজে নিজে রাজি হইয়া গেলে গা ভালা আর রাজি নইলে মনে আছে আমি 3 নামও দিয়া লাইতাম পারি তাড়াতাড়ি রাজি হয়ে দিত 3 নামও গেলে 2 নাম হ্যাঁ এত কোনো নমুনা গেল রাজি হয়ে যাই গেলে ভালো অল্পের ভিতরে রাজি 2 নাম নিচে মানুষজন বেশি 1 ভাগ গুছতে হইতো না এখন কিন্তু ভাগ চলতেছে 10,000 করে নবীর ব্যাপারে 2 ভাগ নিচে হইয়া গেছে 3 নাম 4 নাম্বারে কে আছো 10,000 টাকা 4 নাম্বার
খুশি মনে দিবেন, ভদ্রতার সাথে দিবেন। নিজের কবরস্থানের লেগে নিজে দিবেন, ও নিজের কবর নিজে বান্ধাই যান, কপাল। মামুন মিস্ত্রি 4 নম্বরে দিল 10,000 বিটেশ্বর। 5 নম্বর কে আছো 10,000 টাকা আছেন? 5 নম্বরে 10,000, 5 নম্বরে 10,000। হ্যাঁ, এবার আউলির জায়গায় 10,000 টাকা দিলে আপনি মরে যাবেন না। এদিকে আসেন, এদিকে আসেন, মুসাফা করেন। কি নাম? মোহাম্মদ মহসিন। কয় নাম্বার? 4। 5 নাম্বার। 5 নম্বরে মোহাম্মদ মহসিন এবারায় দিয়া লাইছে 10,000, হয়ে গেছে 5 নাম্বার। আর মাত্র 5 জন দিতে পারবা। কলিজার টুকরা যুবক রে, ধন্য মায়ের ধন্য সন্তান কে আছো রে, কপাল খুলে যাবে রে আব্বা, লইয়া কুলাইতা পারতা না। আল্লাহ রাস্তায় দিলে কমে না রে, আল্লাহ ডাইলা দেয়, ডাব্বা দিয়া দেয়। আমরা না গন্যা গন্যা দেই, আল্লাহ যে বেকার হিসাব, হিসাব সারা। সুবহানাল্লাহ কইতেন না? আর দেরি করবো না, এখন আর উঠতেন না কেউ, দয়া করে আল্লাহর রাস্তায় একটা লুক উঠতেন না। এই যুবকেরা তোরা গেলাম মায়া করি রে, আমি কিন্তু মায়া করি তোমরা রে। যুবকরা উঠত না। এই কে আছে? 5 জন মাত্র দিতে পারবো। আল্লাহ ধন্য মায়ের ধন্য সন্তান, আমার কলজার টুকরাটি জুয়া লাড়া দিয়া 5টা লোক লই তাড়াতাড়ি। কুয়াশায় গেরাও দিয়া লাইতে আছে, আমি ভাই যেতাম পারি নাকি, নমুনা খারাপ, ঠান্ডা ভিতরে ঢুকা লাইতে আছে। আর কে আছেন? 5,000, 10,000। 10,000 দিতেন পারতেন না 5টা লোক? আমি মনে করছিলাম 10-এর নিচে আর নামতাম না। আমি মনে করছিলাম 10-এর নিচে নামতাম না। আমার টার্গেট ছিল 3 লক্ষ টাকা। এটা আমাকে হতেই হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর আছেন নি কেউ? পারবেন নি কেউ 10,000? পারতেন না? নাই পারবা? আসো, আসো, সরম কি আর, আসো। কিনা? মাসুদ কত? কি কি মিষ্টি ফান কি তা কইলেন? জান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট জাপান, এটার কি আপনি স্বত্বাধিকারী? আপনি কি বাংলাদেশে থাকেন না জাপানে থাকেন? তো জাপান থাকেন আপনি, এটা কিতা দিচ্ছেন এটার পিছনে? আমি এটা রাজি হয়েছি, একবারও কইছি আপনারে। জাপান থাকবো, হ্যাঁ 1 নাম 2 নাম নিয়ে, হ্যাঁ 5 নাম নেওয়া উচিত। এই তোমরা কি 5 নামের কমে মানো? তোমরা মানান, আপনি মানান। ব্যাগ দে, এবার মানাই থাকো, মাপ টাপ চাইয়া মানাই থাকো কোনো মতে। হ্যাঁ কি নাম? কি 10,000? 5 নাম। কি নাম? মাসুদ। কি সুদ? মোহাম্মদ মাসুদ। আমার কলজার টুকরা যুবক, জাপান, জাপান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট, জাপানি ভাষা শিখায় বেড়ায়। হ্যাঁ, যাত্রাবাড়ি। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। নগদ দিয়া লাইছে 5,000, বাকিতে সময় মতো দিয়ে দেবে 45,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল 3 লক্ষ টাকা। সবাই কোন আলহামদুলিল্লাহ। আমরা, আমার মনে মনে একটা টার্গেট আছিল যে জুয়েলে যে আমার কইলো বড় মনে কইরা অন্তত 1,00,000-2 টাকাও যদি একটা ব্যবস্থা না হয়, তো আমার মতো মানুষে মুখ বড়াইয়া লাভ কি? আল্লাহ কয় শরম পাইস না, এটা লাইন কইরা দেন। আল্লাহ তো যাও 3 লাখ টাকার একটা লাইন কইরা দিছে, বাহিরা তারা টান্ডা টুন্ডা তুললা লাইব। এটা সাহস করে নামলে হয়, সাহস করে নামলে হয়। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আল্লাহ বরকতের মালিক। বরকতের মালিক কে? আল্লাহ। এই যে আমি গত বছর আপনাদের কাছে বলছিলাম না যে আমার দরবারে আমি যে মসজিদের কাজ ধরছি, আল্লাহর খাস মেহরবানি, আমার মসজিদের বাজেট হইল 30 কোটি টাকা। কয় কোটি? কতখানা? কয় কোটি?
30 কোটি টাকা আমার মসজিদের বাজার আল্লাহ ডাইলা দিছে না, আলহামদুলিল্লাহ কইতেন না। আমি আজকে শুনে আসার আগে আমি একটু হিসাব নিয়ে বসছিলাম, দেখি তো কত টাকা খরচ করলাম মসজিদে। 4,85,00,000 টাকা আমি আজকে পর্যন্ত আমার মসজিদে খরচ করে ফেলছি। আলহামদুলিল্লাহ বলবেন না? কত জায়গায় আমি যাই, আমি মসজিদের ছাদও গিয়া প্রত্যেক দিন মাহফিলেতে গিয়া ছাদরার উপরে উঠি, উঠতে সেটা আমি আল্লাহর লগে কথা কই, আল্লাহ তুমি তো ঘুমাও না। আচ্ছা কথা বললেন না, বিরক্ত করেন না, খুশি মনে যেটা এটা ভালো। আর সাফাসাফি করে যেটা এটা যদি এক ফড়াও হয় এটা কোনো মজা থাকে না। লেবুটা ফইলার সিফায় যেই রসটা হয় ফরেরটা কোনো এটি রস না, এটি তিতা মিতা ভাল লাগে না। আমিন কন, যেটা কন আমিন। আল্লাহ দেওয়ার মালিক, আলহামদুলিল্লাহ। সবাই কন মারহাবা। তো যেই কথাটা বলতেছিলাম, আমি প্রত্যেক দিন মাহফিল থেকে গিয়া মসজিদের সাদুরটা কাঁদি, আল্লাহ তুমি তো ঘুমাও না, আর আমি ঘুমানোর টাইম পাইছি না হলো। আল্লাহ আমার এই মসজিদে কত মানুষে কত টাকা দিছে, আল্লাহ 30 কোটি টাকার মসজিদ, নিচতলায় হাসপাতাল, ফ্রি হাসপাতাল। বাংলাদেশে কেউ এই সাহস করে না, নিচতলায় ফ্রি হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। দাওয়াত খাইলে হুজুরে না, আমরা এই হুজুররা রে আগে মুর্দারে গোসল করায় সাবানু ফুললে হুজুরে দিয়া দিত না, বউলে গোসল করবো। সেই হুজুর যখন আল্লাহ করলে কত গাইছে, কত মর্যাদা দিছে আল্লাহ। আমার মতো মানুষে 30 কোটি টাকা বাজেটের মসজিদও কামার দিয়ালাইছি না, আর আগাইতেছি না। সামান্য কিছুদিনের ভিতরে দোতলার ছাদ হবে ইনশাআল্লাহ। আমি প্রায় দাঁড়ায় দাঁড়ায় দোয়া করি, আমি স্বপ্নে দেখি মসজিদ, খাইতে গেলে চোখের সামনে ভেসে উঠে মসজিদ, আমার স্বপ্নের মসজিদ, আমার প্রাণের মসজিদ। সবার জন্য আমি দোয়া করি, আপনারা কবরস্থানের জন্য দিছেন। আর আমার জুয়েল অত্যন্ত বলিষ্ঠ নেতৃত্ব, তার উপরে আমার ওভার কনফিডেন্স আছে। আমি 3 লক্ষ টাকা আপনাদেরকে বইলা টইলে একটা ব্যবস্থা হইল, বাকিটা আল্লাহ রহমত করবে ইনশাল্লাহ, হয়ে যাবে বাকি টান পড়লে। আমার এই মসজিদের জন্য আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করেন। আমি যেন এই মসজিদের 30 কোটি টাকার মসজিদের কাজটা আমি যেন শেষ করে মরতে পারি, আল্লাহ যেন আমাকে সেই পর্যন্ত হায়াত দেয়। সবাই কোন আমিন। কেউ যদি মনে করেন যে হুজুর আপনারা এত বড় মসজিদ, আমি 25 লাখ টাকা, আমার মতো মানুষ 1 বছরের পুরা কামাই আমি মসজিদও দিয়া লাইছি 25 লাখ টাকা। আপনারা যদি কেউ মনে করেন যে হুজুর আমি আপনার মসজিদে 1,000 টাকা দিয়ে হইলেও শরীক থাকতে চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা। আমি প্রাণ ভরে দোয়া করব। উঠান না, সবাই মিলে আমরা এখন দোয়া করবো ইনশাআল্লাহ। আসেন কেউ যে হুজুর ইনশাআল্লাহ আপনার এই মসজিদটাতে আমি 1,000 টাকা, মাশাআল্লাহ কি নাম, সজল, আমার আদরের সজল, এখানে দিছিলেন কত? 10,000, 5,000, মাহফিলে 20,000 দিছে। ইয়ার জন্য বুঝতে পেরেছি, এই কবরস্থানের জন্য আমার সজল 20,000 টাকা দিছে। আবার মসজিদের ভিতরেও শরীক হয়েছে, সে 5,000 টাকা দিছে। বলেন মারহাবা। আল্লাহ ঢাইলা দেবে, নিয়া কুলাইতে পারবেন না, আল্লাহ বরকতের মালিক। আর কেউ আছেন যে হুজুর মসজিদটাতে আমিও 10টা টাকা দিয়ে শরীক থাকতে চাই? আপনি 10 টাকা না দিলেও মসজিদ হবে, কিন্তু আপনি শরীক থাকলেন, এটা একটা নসিবের ব্যাপার, ভাগ্যের ব্যাপার। আহা, আমরা দোয়া করবো না সবাই মিলে? এই দেখো কি শুরু করছে, সবাই মিলে আমরা দোয়া করি, সবাই মিলে তওবা করি। সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে বসেন। যারা উঠছেন তারা বসেন, তওবা করবো আমরা। হ্যাঁ, বিল্লাল ভাই উনি 1,000 টাকা দিয়েছেন আমার মসজিদের জন্য, আল্লাহ যেন কবুল করে। একটা লোকও খালি যাইয়েন না, 10টা টাকা হইলো আমার মসজিদের দিয়া শরীক থাকেন, 10টা টাকা হইলো দিয়া শরীক থাকেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ, আল্লাহ ঢাইলা দেবে। সবাই আমার সাথে পড়েন মাশাআল্লাহ। কবরস্থানের নামে আমার আদরের শাকিল আরো 10,000 টাকা লেখাইছে তার বাবার নামে। মাশাআল্লাহ, আনোয়ার গুলজার ভাই, উনি কবরস্থান